অ্যানিমেশনগুলো হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই যে আমি প্রজেক্টটা ওপেন করে নিলাম, তো দেখতে পাচ্ছ এই যে আমার ক্যারেক্টার কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ক্যারেক্টারগুলো কিভাবে আমি ওয়ার্কিং করিয়েছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। ক্যারেক্টারটা একটু ইয়ে করে নিয়ে জুম হয়ে গেছে, তো ক্যারেক্টার একটু ছোটো করে নিলাম। ঠিক আছে, তো ছোটো করার জন্যে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের মাঝখানের চাকাটা ফাঁক দিলে জুম ইন জুম আউট করতে পারবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই যে ওয়ার্কিং, এই যে ক্যারেক্টারগুলো কিন্তু হাঁটতেছে। ঠিক আছে, এই যে ক্যারেক্টারগুলো হাঁটতেছে, আর একটা ক্যারেক্টার আছে এখনও হাঁটতেছে না। ঠিক আছে, তো কিভাবে এটা ওয়ার্কিং করাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি মিনিমাইজ করে আরেকটা দেখাচ্ছি। এই যে, তো এটা কিন্তু আমি ডাকাতের পার্টে মানে ক্যারেক্টারে ব্যবহার করব, এই জন্য আর কি এটা আমি রেডি করছি। ঠিক আছে, সবকটা কার্টুন কী করে ওয়ার্কিং করা হয় এই যে দেখাচ্ছে, এটার ভিতরে সবটা ওয়ার্কিং করবে। এই যে দেখতে পাচ্ছ সব কিন্তু ওয়ার্কিং করতেছে। এতে আসবে এদিকে, এতে আসবে ওইদিকে, ওইতে ওইদিকে, ওইতে ওইদিকে, ওইতে এইদিকে। ঠিক আছে, যার যেভাবে মানে দেখাবে তার সেভাবে সেই সিনটা ইউজ করবে। ঠিক আছে, এটা কিন্তু ওয়ার্কিং। আর এটা এটা হলো ডাকু নো ওয়ার্কিং, তার মানে এটার ভিতরে কোনো ওয়ার্কিং নেই। ডাকু এই ক্যারেক্টারটা সম্পূর্ণ আর কি দাঁড়িয়ে থাকবে একভাবে, একভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই যে একটু ছোটো করে নিই, এই যে এটা সম্পূর্ণ একভাবে দাঁড়িয়ে থাকবে। তো এটা এই যে কিছুক্ষণ পর পর এই যে একটা ইয়ে নেয় না, ক্যারেক্টার যেমন একটা আপ ডাউন করে, এটার মধ্যে কিন্তু এই আপ ডাউনটা করতেছে। এই যে দেখতে পাচ্ছ এই যে ক্যারেক্টার এ দেখো একটু করে নড়বে। ঠিক আছে, মানে ক্যারেক্টার দাঁড়িয়ে যখন কথা বলবে, কথা বলার সময় যখন ক্যারেক্টারগুলো যে নড়াচড়া করে না, তখন হলো সেটা এই। যেমন এই ক্যারেক্টারটার ভিতরে গেলাম, এই ক্যারেক্টার কিন্তু এই যে এখানে র্যাগিং করানো হয়েছে। ঠিক আছে, এইখানে র্যাগিং করানো হয়েছে, এই যে তোমাদেরকে দেখায়, এই যে এই এই ক্যারেক্টারটার কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু নড়াচড়া করে। আর যখন ওয়ার্কিং কমপ্লিট হয়ে যাবে তখন এই যে এই ক্যারেক্টারটা যখন একটু জুম করে নিই, জুম করে নিছি, অ্যান্ড এই ক্যারেক্টারটা যখন মনে করো এখন হাত হিলাবে, হাত হিলাতে গেলে এই যে ক্যারেক্টারটা এইভাবে তুলবে। ঠিক আছে, এইভাবে নেওয়া হবে, এইভাবে তুলবে, তুলে হাত এই যে হিলাবে। ঠিক আছে, এইভাবে হাত হিলাবে এইভাবে। এবার যখন মনে করো পুরোটাই হিলাবে তখন এই ধরবে, এই ধরে এই নেবে। অ্যান্ড ক্যারেক্টার দেখা যাচ্ছে এই যে এখানে মানে আলাদা হয়ে গেছে, এটা ধরে এইভাবে সেটিং করে দিয়ে দেবে। তাহলে সেটিং করে দিলে ক্যারেক্টার কিন্তু সাইজে চলে এসেছে। আর এটা ধরে এটা এখানে নেবে। ঠিক আছে, এখন হাতটা যখন ঠিক করবে এই ক্লিক করবে, তারপর এখানে আসবে। এর ভিতরে মনে করো বিভিন্ন পোজ, বিভিন্ন স্টাইলের পোজ আমি দিয়ে রাখছি। এই যে এটা দিলে এ আসবে, এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম যাবে, এটা দিলে এই যাবে। মানে এক একটা পোজে তুমি যে পোজে যে ক্যারেক্টারকে যে পোজে রাখবে সেইভাবে সেই স্টাইলে ক্যারেক্টারটা কাজ করাবে। ঠিক আছে, এইভাবে। এবার এই হাতটা কিভাবে দেবে, এই হাতটা এ আছে এরকম দেবে, ধরো এই আঙুলটা এইভাবে দেখাবে। ঠিক আছে, সেটাও করতে পারো। তারপরে এই হাতটা এরকম, এটা মনে করে এরকম থাকলে দেখাচ্ছে যেন উল্টা, কিন্তু না, এটা এইখানে ধরে এই যে এই যখন করবে তখন ক্যারেক্টারটা ঠিক থাকবে। এটা এই ধরতে হবে, ধরে এই নিতে হবে। ঠিক আছে, এবার এটা যখন হালকা একটু এই আগিয়ে দিলাম, এবার এটা একটু হালকা একটু ব্যান্ড করে দিলাম, দিয়ে এই যে নিচটা ভেঙে গেছে, নিচটা এই যে ঠিক করে দিলাম। আর এইটা একটু হালকা এবার ব্যান্ড করে দিলাম, তাহলে এই যে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা এগিয়ে গেছে। আবার ক্যারেক্টারের এখান থেকে আরেকটা অংশ নিলাম, আরেকটা স্টাইলের হাত নিলাম, এই যে এটা নিলাম, এই ক্যারেক্টারটা এইভাবে দেখা যাচ্ছে। এটা একটু উঁচু করে দিলাম, মানে এক এক ক্যারেক্টারের এক এক স্টাইলের পোজ। এটা হলো বোর্ড, এই বোর্ডের ভিতরে দেখাবে যে তুমি কোন স্টাইলটা ইউজ করতে চাও। এই আঙুলটা এইভাবে দেখাচ্ছে, এই হাতটা এইভাবে দেখাচ্ছে, এই হাতটা এইভাবে দেখাচ্ছে, এই হাতটা এইভাবে দেখাচ্ছে, মানে এক একটা পোজের। তো বেসিক্যালি এই হাতটা এইভাবেই থাকবে যখন ক্যারেক্টারটা তুমি
নিচের দিকে রাখবে তখন এইভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে, এইভাবে তোমরা কাজগুলো করবে। এই যে ক্যারেক্টার কিন্তু তোমার রেডি। এখন তুমি খালি ভয়েস ওভার করবে আর একে দিয়ে কাজ করাবে। তুমি যে এত ভালো অ্যাক্টিং করবে এই ক্যারেক্টার কিন্তু অত ভালো অ্যাক্টিং করবে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন হলো নিচে কমেন্ট করে জানিও।